ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 1987 সাল। অদ্যাবধি পর্যন্ত আমাদের দলীয় মার্কায় একজন এমপিও কিন্তু আমাদের সংসদে যায় নাই। সুযোগ কিন্তু অনেক থাকার পরেও আমরা কিন্তু ওই পদ বেছে নেই নাই। না নেওয়ার কারণ হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে মূল লক্ষ্য উদ্দেশ্য ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য। আমরা কারো সিঁড়ি হিসেবে ব্যবহার হব, আর আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে তারা ক্ষমতার মসনদে বসে এ দেশকে তামাম দুনিয়ার ভিতরে 5 বার চোরের দিক থেকে ফার্স্ট বানাবে, আর তাদের আমরা সহযোগিতা হব। এটা কখনোই ইসলামী আন্দোলন বাংলাদেশ এই পথ তারা তৈরি করে নাই। আমাদেরকে ব্যবহার করে ওরা বারবার ক্ষমতায় যাওয়ার পরে আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। আমরা উপস্থিত হতে পেরেছি, সবাই বলি আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সভাপতি, মঞ্চে বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত দায়িত্বশীল যারা রয়েছেন, সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বিশেষ করে যারা রয়েছেন ইসলাম দেশ এবং মানুষের কল্যাণের উদ্দেশ্যেই আমরা একত্রিত হয়েছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি, ইতিমধ্যেই বিভিন্ন আলোচকদের মাধ্যমে আমরা বিষয়টা বুঝতে পেরেছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 1987 সাল। অদ্যাবধি পর্যন্ত আমাদের দলীয় মার্কায় একজন এমপিও কিন্তু আমাদের সংসদে যায় নাই। সুযোগ কিন্তু অনেক থাকার পরেও আমরা কিন্তু ওই পদ বেছে নেই নাই। না নেওয়ার কারণ হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে মূল লক্ষ্য উদ্দেশ্য ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য। আমরা কারো সিঁড়ি হিসাবে ব্যবহার হব, আর আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে তারা ক্ষমতার মসনদে বসে এ দেশকে তামাম দুনিয়ার ভিতরে 5 বার চোরের দিক থেকে ফার্স্ট বানাবে, আর তাদের আমরা সহযোগিতা হব। এটা কখনোই ইসলামী আন্দোলন বাংলাদেশ এই পথ তারা তৈরি করে নাই। আমাদেরকে ব্যবহার করে ওরা বারবার ক্ষমতায় যাওয়ার পরে আমাদের দেশের টাকা বিদেশে পাচার করবে, আর আমাদেরকে ব্যবহার করে ওরা মায়ের কোল হাজার হাজার খালি করে